আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছো। তোমরা আজকে নিয়ে এসেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এর জন্য বাংলা প্রথম পত্র সাজেশন। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা 30 তারিখ, বাংলা প্রথম পত্র সাজেশন, যার কারণে বাংলা প্রথম পত্র আজকে নিয়ে এসেছি। এরকমভাবে প্রতিদিনের বিষয়ে সাজেশন পাবে আমার এই ভিডিওতে। তাহলে চলো আমরা মূল পর্বে চলে যাই। বিভাগ বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে প্রশ্ন মানদণ্ড দিতে হবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথমে দেখো, ক বিভাগ গদ্য 4টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমার পরীক্ষা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন থাকবে গল্প থেকে, যা থেকে তোমাকে 2টা দিতে হবে। কবিতা, তোমরা যে কবিতা পড়ো সেখানে কবিতার প্রশ্ন থাকবে 3টা, যেখান থেকে তোমাকে দিতে হবে 2টি প্রশ্ন। গ বিভাগে থাকে উপন্যাস, যেমন লাল সালু উপন্যাস রয়েছে, সেটা 2টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন দিতে হবে। ঘ বিভাগে রয়েছে নাটক, যেখানে 2টি প্রশ্ন, যেখানেও একটি প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে মোট হচ্ছে গিয়ে 6টি প্রশ্ন। তাহলে এখন বলতে পারো 7টা প্রশ্ন কিভাবে হবে। এখানে যে গদ্য দেওয়া আছে 4টা, তুমি এখানে 4টা থেকে 2টা দিতে পারো। তাহলে দেখা গেছে 2টা না দিয়ে 3টা দিতে পারো। 3টা দিলে দেখা গেছে 3, 2, 1, 1, অর্থাৎ তোমার 7টি প্রশ্ন হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এরকম যদি না পারো তাহলে দেখা যাচ্ছে তুমি কবিতা থেকে 2টি, গদ্য থেকে 2টি, 4টি। উপন্যাস তুমি ভালো করে পারো তাহলে উপন্যাস 2টি থেকে 2টি দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু প্রতি গদ্য কবিতা থেকে অত্যন্ত 2টা করে দিতেই হবে। উপন্যাস তাহলে 2টা দিতে পারলে 6টা হয়ে যাবে, নাটক একটা, অর্থাৎ 7টা। অথবা দেখা যাচ্ছে তুমি নাটক ভালো পারো, উপন্যাস পারো না, তাহলে তুমি নাটক থেকেও দিতে পারবা 2টা, উপন্যাস থেকে দিবা একটা, কবিতা থেকে দিবা 2টা, গদ্য থেকে 2টা, তাহলে হয়ে যাচ্ছে তোমার 7টা। তো আশা করি বুঝাতে পারছি বিভাগ বাধ্যতামূলক কিভাবে তোমরা মানদণ্ড করবা। এখন চলো গদ্য ফাইনাল সাজেশন। ক বিভাগ গদ্য 4টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে, অথবা তুমি এখানে 3টি প্রশ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে রয়েছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, রেইনকোট। এখানে 7টি গল্প থেকে তোমরা আমি বলবো আমার ধারণা থেকে অপরিচিতা, বিলাসী, দিনগুলি, রেইনকোট, এই 4টা গল্প ভালো করে পড়বা। আশা করি এই 4টা গল্প থেকে তোমরা 3টা বা 4টা সৃজনশীল কমন পড়তে। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি সুন্দরভাবে পড়ে নিবা। এখন বলতে পারো কাহিনী কি, তো আমি 1 মিনিটের ভিতরে কাহিনীগুলো বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। অপরিচিতা হচ্ছে এক যুবক বিয়ে করতে চায়, কিন্তু তার সমস্ত বা মামার বাড়ি থাকে, কিন্তু মামা ছিল লোভী, যার কারণে বিয়ে করতে গিয়ে অলঙ্কারের মাপ কারণে সে বিবাহ ভেঙে যায়। এরপরে ছিল বিলাসী। বিলাসী ছিল মৃত্যুরঞ্জয়, যার অসুস্থ হওয়ার কারণে বিলাসী তাকে দেখাশোনা করে, তার কারণে সে তাকে বিয়ে করে, কিন্তু সাপুড়ে হওয়ার কারণে সমাজ তাকে মেনে নিতে পারেনি, যার কারণে সমাজ থেকে তাকে অন্য সমাজে চলে যেতে হয়। দিনগুলি, এটা আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলনের কথা। রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধ 1971 সালের কথা। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 4 নম্বর যে অংশটা রয়েছে, খ নম্বর বিভাগ, কবিতা 3টি প্রশ্ন থাকবে, এখান থেকে যে কোনো 2টি। তুমি এরকমও করতে পারো, কবিতাটা তুমি ভালো করে পারো তাহলে 3টে থেকে তুমি 3টা দিতে পারো, তাহলে লাল সালু থেকে একটা, তারপরে হচ্ছে নাটক থেকে একটা, তাহলে হয়ে যাবে 5টা, গল্প থেকে 2টা, তাহলে হয়ে যাবে 7। তাহলে আমরা দেখে নিই কবিতা কোনগুলো রয়েছে। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তারে মনে পড়ে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে এই জায়গা থেকে দেখা যাচ্ছে আমি আমার মত অনুযায়ী বিদ্রোহী, তাহারই মনে পড়ে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। আমি বলবো এই 4টা কবিতা তুমি ভালো করে পড়বে, আশা করি তোমার কমন পড়বে। তার সময় যদি থাকে তাহলে বাকি 3গুলো কবিতাও ভালো করে পড়ে নেবে। 19 ফেব্রুয়ারি 1969টা এত গুরুত্ব দিচ্ছি না, যেহেতু তোমাদের এখানে আমি 52 দিনগুলো দিয়েছি, কারণ 52 দিনগুলো 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে, ফেব্রুয়ারি 1969 মুক্তিযুদ্ধের সম্পর্কে, সেই কারণে। বিদ্রোহী কবিতা হচ্ছে কবি নিজে সত্যকে চিনতে বলেছেন। তাহারে পরে মনে কবিতা হচ্ছে কবির স্বামী মারা গেছে, সেই বেদনার কথা বোঝানো হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে পূর্বপুরুষের ইতিহাসের কথা বোঝানো হয়েছে। 18 বছর বয়স এখানে বোঝানো হয়েছে, 18 বছর বয়সে যে বয়ঃসন্ধিকাল, প্রধানত সেটাকেই বোঝানো হয়েছে।
তারপরে সর্বশেষ এসএসসি এক্সাম 2024 বাংলা প্রথম ফাইনাল সাজেশনে সর্বশেষ কথা হচ্ছে আমার যে পক্ষ থেকে, সেটা হচ্ছে তোমরা প্রথম পরীক্ষা বাংলা প্রথমে যে বিষয়ে সতর্ক থাকতে হবে যেন এমসিকিউ সৃজনশীলগুলো খুব ভালোভাবে দিতে পারো, কোনো সমস্যা না হয়। সৃজনশীলের নাম্বার কম পাওয়ার কারণ তো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, বাংলা সৃজনশীল লেখার নিয়ম আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন দেখো অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক ধাবন প্রশ্ন ক খ গ ঘ আমরা কিভাবে লিখব এটা আমি সুন্দরভাবে তোমাদের দেখিয়েছি। দেখো জ্ঞানমূলক প্রশ্ন আমরা শুধু মাত্র সংজ্ঞাটা লিখব। অনুধাবন প্রশ্নমূলক প্রশ্ন আমরা যে বিষয়টা বলবো সেটা আমরা প্রথম জ্ঞানমূলক এক লাইনে শেষ করব। অনুধাবনটা আমরা এক লাইন বা 2 লাইনের মধ্যে দিতে চেষ্টা করব। প্রয়োগমূলক প্রশ্ন, এটা হচ্ছে তোমার গ নম্বরে কোন বিষয়ের উপর কার সাথে মিল রয়েছে বলে তার নামটা দিবা, 1 নম্বর জ্ঞানমূলক। অনুধাবন হচ্ছে সেই সম্পর্কে তুমি 2 লাইন বা 3 লাইন বলবা। আর প্রয়োগমূলক হচ্ছে উদ্দীপক এবং তোমার যে গল্প রয়েছে সেটা মিলিয়ে তুমি সুন্দরভাবে বলবা। জ্ঞানমূলক প্রশ্ন, উচ্চারণ দক্ষতা, ঘ নম্বর যেটা, এখানে শিক্ষার্থী সবচেয়ে বেশি বড় ভুল করে থাকে। যেমন জ্ঞানমূলক প্রশ্ন তোমার সমর্থ আছে কিনা হ্যাঁ অথবা না এটা সুন্দরভাবে দিতে হবে। অনুধাবন প্রয়োগমূলক দিতে হয়, কিন্তু উচ্চতর দক্ষতা দিতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায়। সেই কারণে আমি বলবো প্রয়োগমূলকে তোমরা উদ্দীপকটা সম্পূর্ণটা বুঝিয়ে বলবা এবং এক লাইন শুধু বলবা বিলাসীর সাথে বা যে কোনো গল্পের সাথে কোন লাইনটার কীভাবে মিল রয়েছে বা অমিল রয়েছে। আর উচ্চতর দক্ষতার মূলকে যে গল্পের সম্পূর্ণ অংশটা বলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বাংলা প্রথম পত্রে সাজেশনে কিভাবে তোমরা পড়বা, কিভাবে বাধ্যতামূলক করবা। তো পরবর্তী ভিডিওতে আমি বলবো বাংলা দ্বিতীয় পত্র 2 তারিখ মঙ্গলবার যেহেতু পরীক্ষা, সাজেশনটা আগামী ক্লাসে আমি সুন্দরভাবে দিয়ে দিব। তো ভিডিওটি যদি তোমরা ভালো লাগে এবং প্রতিদিন যদি এরকম সাজেশন পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।